অনেকেই এই সিঙ্গেল লেন্স ক্যামেরাটা কিভাবে নেটওয়ার্ক ছাড়া ওয়াইফাই ছাড়া কানেক্ট করতে চান সেটা জানতে চেয়েছেন। তো প্রথমে ক্যামেরাটা চালু করে নেবেন। তো প্রথমে ক্যামেরাটা চালু করে নেওয়ার পরে আমরা ফোনে চলে যাব। তো ক্যামেরাটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে। এখন এটা আমরা একপাশে একটু সরিয়ে রাখছি। এবার আমরা ফোনের অ্যাপে চলে যাব। ফোনের অ্যাপটা কী অ্যাপ? এটা হচ্ছে V380 Pro যে অ্যাপটা আছে সেই অ্যাপে যেতে হবে। এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এখান থেকে একটা ক্যামেরা অলরেডি আছে, আরেকটা ক্যামেরা অ্যাড করার জন্য আমাদের অ্যাড অপশন আছে। এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। এইখান থেকে আমরা অ্যাড ক্যামেরা দিতে পারি। তো এইখান থেকে কয়েকটা অপশন আছে অ্যাড করার। তো আমরা যেহেতু এইটা নেটওয়ার্ক ছাড়া মানে ওয়াইফাই ছাড়া কানেক্ট করব, এই কারণে আমরা উপরের দিকে টান দিয়ে এইখানে আসবো। এইখান থেকে আমাদের যে নেটওয়ার্ক আছে আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে MB সিরিজ নামে একটা ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে, সেটার সাথে কানেক্ট করতে হবে। তো এখন এখানে লেখা আছে দেখেন MV 76263135। এটা কি? এটা হচ্ছে এই যে ক্যামেরার আইডি। ক্যামেরার পিছনে কিন্তু এই আইডিটা লেখা থাকবে। তো এইখানে দেখেন আইডিটা লেখা আছে, আমি আপনাদেরকে একটু কাছে থেকেই দেখাই। এই যেখানে কিন্তু যে আইডিটা লেখা আছে দেখেন। তো এই আইডিটা হচ্ছে 145। আমরা এই আইডিতে ক্লিক করে তো দেখেন আমাদের MV যে সিরিয়ালে যে এটা ছিল নেটওয়ার্কটা ছিল, এটা হচ্ছে হটস্পট কানেকশন, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে আমরা আমাদের অ্যাপে চলে যাব এবং এইখানে লেখা আছে দেখেন মোর ওয়েজ টু অ্যাড ক্যামেরা। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে এখানে লোকাল নেটওয়ার্ক ক্যামেরাতে ক্লিক করতে হবে। এবার হচ্ছে ইন্টারনেট মোডে যাবেন নাকি লোকাল নেটওয়ার্ক মোডে যাবেন। আমাদের যেহেতু ইন্টারনেট বা ওয়াইফাই নাই, আমরা লোকাল নেটওয়ার্ক মোডে যাব। এখানে কিন্তু আমাদের অলরেডি দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ডিভাইসটা এই যে এখানে লেখা আসবে অ্যাক্টিভেট ডিভাইস। অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করব, ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন কত সহজে কিন্তু আমরা এটা কানেক্ট করে ফেলতে পারলাম। আমাদের ওয়াইফাই কোনো পাসওয়ার্ড দেওয়া লাগলো না, আমাদের কোনো নেটওয়ার্ক লাগলো না, কোনো ইন্টারনেট লাগলো না, শুধুমাত্র ফোন দিয়ে আমরা এই ক্যামেরাটা কানেক্ট করে ফেলতে পারলাম। এটা হচ্ছে MB সিরিজের ক্যামেরা। এটা খুব সহজে আপনারা এটা কানেক্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে HSC সিরিজ, সেইটাও আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কীভাবে কানেক্ট করতে হবে। তো এই ক্যামেরাতে সামান্য কিছু সেটিং আপনাদেরকে দেখাই। যদি ক্যামেরার আপনার ভয়েস শুনতে চান তাহলে যেখানে ক্লিক করতে হবে। তারপরে এইখানে থেকে আপনারা এটা যদি উল্টা হয় ক্যামেরা ইনভার্সন থাকে তাহলে চেঞ্জ করে দিবেন। তারপরে PTZ ক্যালিব্রেশন দিলে এই ক্যামেরাটা ডানে বাই ঘুরতে থাকবে। তো দেখেন ক্যামেরা ডানে বাই ঘুরছে। তারপরে এখানে অ্যালার্ম সেটিং আছে, এটা হচ্ছে ভয়েস অ্যালার্ম। তারপরে এখানে লাইট কন্ট্রোল আছে, এই লাইট কন্ট্রোলটা এখানে অটো দেওয়া আছে। এখান থেকে আপনারা যে চালু করতে পারেন, লাইট বন্ধ রাখতে পারেন। অটোতে দিয়ে রাখলে মোশন ট্র্যাকিং হলে মানে এটা সামনে যদি কেউ চলে আসে তাহলে কিন্তু অটোমেটিক লাইট জ্বলবে। সেই সেটিংটা কোথায় আছে? এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে এই যে অ্যালার্ম সেটিং আছে, অ্যালার্ম সেটিং, এখানে অ্যালার্মটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার লাইটটা অটোমেটিক চালু হবে, অটোমেটিক জ্বলবে। তো আমি লাইট অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন লাইট কিন্তু এখন অটোমেটিক চালু হয়ে গেছে। মানে হচ্ছে আমি ক্যামেরাটার সামনে যখনই চলে আসছি ক্যামেরার লাইটটা অটোমেটিক অন হয়ে গেছে। এইভাবে আপনার এই ক্যামেরাটা অটোমেটিক চালু হবে। আবার যখন আপনি লাইট আলো হবে মানে আপনি যখন লাইট চালু হয়ে যাবে তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। মানে অটোমেটিক লাইট অফ হবে, অটোমেটিক লাইটটা চালু হবে। এটা যদি আপনি অ্যালার্ম অন রাখেন। তো আমি লাইটটা এখন চালু করে দিচ্ছি। তো লাইটটা আমি চালু করে দিলাম। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই লাইটটা চালু থাকবে। এটা আপনি সেটিং থেকে ঠিক করতে পারবেন। তো আমরা এখান থেকে এই যে দেখেন এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, যেহেতু লাইট চালু হয়ে গেছে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরা আরও অনেক সেটিংস আছে। এটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 128 GB পর্যন্ত। এখানে যে বিভিন্ন সাইজের মেমোরি আছে 32 GB, 128 GB, 64 GB। আপনারা অবশ্যই ভালো মানের একটা মেমোরি ব্যবহার করবেন। ক্লাস 10 যে মেমোরিটা আছে অন্তত ক্লাস 10-এর মেমোরি ব্যবহার করতে হবে। দাম একটু বেশি নেবে কিন্তু তারপরেও এই মেমোরিটাই ব্যবহার করতে হবে। ক্যামেরার ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কিন্তু লেখা আছে অবশ্যই ভালো মানের মেমোরি ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা MV সিরিজের এই ক্যামেরাগুলো ওয়াইফাই ছাড়া কানেক্ট করবেন এবং ওয়াইফাই ছাড়াই আপনারা কন্ট্রোল করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।